প্রায় ২৫০০ বর্গ কিলোমিটার আয়তনের জেলা কক্সবাজার। ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী জেলার ৮টি উপজেলায় মোট ২৮,৮৩,২৬৮ জন লোকের বসবাস। সে হিসেবে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৩৩ জন। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই চিত্র অনেকটাই স্বাভাবিক। তবে অস্বাভাবিক বিষয় হল এই জেলার দুটি উপজেলা উখিয়া ও টেকনাফের ৩৩টি শরণার্থী শিবিরে বর্তমানে আশ্রিত রয়েছে প্রায় ১৩ লাখের মতো রোহিঙ্গা। এখনও প্রায় প্রতিদিনই মিয়ানমার থেকে কম বেশি আসছে এইসব বাস্তুচ্যুতরা। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত এই রোহিঙ্গার কারণে এখন কক্সবাজারের অবস্থা নাজেহাল। তাদের ভারে যেন নুয়ে পড়েছে কক্সবাজারের পাহাড়, দূষিত হচ্ছে সাগর নদী আর প্রাণ প্রকৃতি, উজাড় হচ্ছে বনসম্পদ, বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী থেকে শুরু করে মাছ গাছপালা। কেবল তাই নয়, অতিরিক্ত এই লোকসংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে শ্রমবাজার থেকে শুরু করে চিকিৎসা, শিক্ষা সহ নানান সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও। বাড়ছে অপরাধ প্রবণতা, ছড়িয়ে পড়ছে মাদকের বিস্তার। সব মিলিয়ে প্রাণ প্রকৃতি আর ধন ঐশ্বর্যের কক্সবাজার যেন এক বৃহৎ বস্তিতে রূপ নিচ্ছে দিনকে দিন। এদিকে রোহিঙ্গাদের এমন বাড়বাড়ন্ত অবস্থা সরকারের মধ্যেও উদ্বেগের জন্ম দিয়েছে। তাই যে করেই হোক তাদের নিজ দেশে ফেরাতে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। জেড নিউজ, ঢাকা।